আজ আমরা মহাদেব শিবের পরিচিতি আর শক্তি নিয়ে একটু গভীরে যাব, কেমন? আমাদের হাতে আছে মহাদেব শিব পরিচয় ও শক্তির কিছু অংশ। লক্ষ্যটা হলো শিবের যে চেনা ধারণাগুলো তার আড়ালের আসল ব্যাপারটা বোঝা, তার ভূমিকা, শক্তি, প্রতীক, এগুলোর মানে কি। শুরুতে একটা দারুণ জিনিস, শিব নাকি একই সঙ্গে ধ্বংস করেন আবার সৃষ্টিও করেন। একটা অদ্ভুত দ্বৈততা, তাই না? আসুন এটা নিয়ে কথা শুরু করি। আচ্ছা, তাহলে প্রথমেই বলি, মহাদেব শিব ঠিক কে উনি? ত্রিমূর্তির একজন তো বটে। ব্রহ্মা সৃষ্টি করছেন, বিষ্ণু পালন করছেন, আর শিব, তাকে তো আমরা ধ্বংসের দেবতা বলেই জানি মূলত। হ্যাঁ, সেটা ঠিক। তবে সূত্র কিন্তু বলছে তার ধ্বংস মানে একেবারে শেষ করে দেওয়া নয়, বরং এটা একটা রূপান্তর, পুরনোকে সরিয়ে নতুনের জন্য জায়গা করা। ও আচ্ছা, অনেকটা যেমন ধরুন ভালো ফসলের জন্য জমিতে আগে আগুন দেওয়া হয়, আগাছা পুড়িয়ে ফেলার জন্য। একদম ঠিক ধরেছেন। সেভাবেই শিবের ধ্বংসও আসলে নতুন সৃষ্টির পথ খুলে দেয়। আর শিব নামটার অর্থ জানেন তো? শুভ বা মঙ্গলময়। ঠিক, এই নামগুলো আসলে ওর বিভিন্ন গুণের বা দিকের প্রকাশ। যেমন রুদ্র রূপে তিনি উগ্র, আবার ভোলেনাথ রূপে তিনি খুব সহজেই তুষ্ট হন। আর তার প্রতীকের দিকে যদি তাকাই, যেমন ধরুন তৃতীয় চোখ। হ্যাঁ, তৃতীয় চোখ, ওটা দিয়ে তো উনি কামদেবকে ভস্ম করেছিলেন। হ্যাঁ, ওটা জ্ঞান আর ধ্বংস দুটোরই প্রতীক। মায়া পুড়িয়ে ফেলার ক্ষমতা। তারপর ধরুন মাথায় জটা, ওটা সংযমের প্রতীক। হ্যাঁ, অনেকটা তাই। গলায় সাপ সর্প, ওটা কুণ্ডলিনী শক্তি বা অনন্ত সময়ের ইঙ্গিত দেয়। জটা থেকে গঙ্গার ধারা নামছে, সেটা পবিত্রতা, জ্ঞানের প্রবাহ। আর হাতে ত্রিশূল। ত্রিশূল তো খুব কমন একটা প্রতীক, ওটার মানে কি? ওটা সত্য, রজ, তম, এই তিন গুণের ঊর্ধ্বে তার অবস্থান বোঝায়। তিনি এই ত্রিগুণের অতীত। গায়ে ভস্ম মাখেন, এটাও তো একটা দেখার মতো বিষয়। হ্যাঁ, ভস্ম, ওটা কি বৈরাগ্য, সবকিছুর অনিত্যতা? একদম, জীবনচক্র আর সবকিছু যে নশ্বর সেটারই প্রতীক। কৈলাস তার বাসস্থান, নন্দীসার তার বাহন। আর পরিবার, দেবী পার্বতী আর গণেশ, কার্তিকেয়। হ্যাঁ, দেবী পার্বতী তো শুধু স্ত্রী নন, তিনি শিবের শক্তি। আর গণেশ ও কার্তিকেয় তাদের সন্তান। আপনি প্রতীকের কথা বলছিলেন, এর মধ্যে শিবলিঙ্গও তো খুব গুরুত্বপূর্ণ। সূত্র অনুযায়ী এর তাৎপর্যটা কি? হ্যাঁ, শিবলিঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। এটা মূলত শিবের নিরাকার, অরূপ অবস্থার প্রতীক, যেখানে তার কোনো নির্দিষ্ট আকার বা মূর্তি নেই। তিনি আদি ও অন্তহীন এক শক্তি বা সত্তা। অনেকে এটাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক হিসেবেও দেখেন। আচ্ছা, এবার যদি আমার শক্তির দিকে একটু নজর দিই, সূত্র বলছে শিবের শক্তিকে নাকি দুটো দিক থেকে দেখা যায়। একটা তার নিজের ভেতরের শক্তি, আরেকটা তার প্রকাশ বা ক্রিয়া শক্তি। ব্যাপারটা ঠিক কেমন? খুব ভালো পয়েন্ট। দেখুন, শিবের অন্তর্নিহিত শক্তি হল তার আসল সত্তা। তিনি একদম অহংকার শূন্য, কোনো কিছুতে আসক্তি নেই, নির্লিপ্ত, কিন্তু আবার সব জানেন, সর্বজ্ঞ। তিনি ধ্যানমগ্ন, শান্ত, স্থির। এটাই তার ভেতরের শক্তি। আর এই শক্তিরই কিছু প্রকাশ আমরা দেখি ওর নানা রূপে বা কাজে। যেমন ধরুন তাণ্ডব নৃত্য। তাণ্ডব, ওটা তো ধ্বংসের নাচ বলেই জানি আমরা। শুধু ধ্বংস নয়, ওটা সৃষ্টি আর ধ্বংসের একটা প্রচণ্ড শক্তিশালী ছন্দ। মহাজাগতিক চক্রটাকেই যেন তুলে ধরে। আবার ধরুন নীলকণ্ঠ রূপ, সৃষ্টিকে বাঁচাতে বিষ পান করেছিলেন। এটা তার অসীম ত্যাগের প্রতীক। হ্যাঁ, সমুদ্র মন্থনের সেই ঘটনাটা। ঠিক। আর তিনি তো আদিযোগী, প্রথম যোগী। যোগ, ধ্যান, আত্মা, মুক্তি, এই সব কিছুর উৎস তিনি। আর তিনি তো ভোলেনাথ, সহজেই তুষ্ট হন। আবার পশুপতিও বলা হয়। হ্যাঁ, ভোলেনাথ বা আশুতোষ, কারণ অল্প ভক্তিতেই তিনি প্রসন্ন হন। আর পশুপতি সমস্ত জীবের অধিপতি বা রক্ষক। বেশ, তাহলে অন্তর্নিহিত শক্তির এই দিকগুলো বোঝা গেল। এবার ক্রিয়াশক্তির দিকটা, সেখানেই কি দেবী পার্বতীর ভূমিকা আসছে? একদম ঠিক। দেবী পার্বতী বা শক্তি, ইনি হলেন শিবের সেই ক্রিয়া শক্তির মূর্তরূপ। ধারণাটা হলো শক্তি ছাড়া শিব যেন একটু নিষ্ক্রিয়, বলা হয় শবের মতো। ওহ, হ্যাঁ,
পার্বতী হলেন সেই চালিকা শক্তি যা জগৎকে গতি দেয়, সক্রিয় রাখে, তাকেই আদ্যা শক্তি বলা হয়। তিনি আবার দুর্গা, কালী, ললিতা এসব নানা রূপে প্রকাশ পান। তার মানে শিব আর শক্তি এই দুটো মিলেই সম্পূর্ণতা আসে, একা শিব বা একা শক্তি নন। ঠিক তাই, শক্তিতত্ত্বের মূল কথাই এটা। শিব শক্তিযুক্তই পরম ব্রহ্ম, মানে চেতনা শিব আর ক্রিয়া শক্তি, এই দুটো মিলেই হলো পরম সত্তা, পূর্ণতা। এই দ্বৈততাই তাহলে ভারসাম্য আনে। হ্যাঁ, পুরুষ আর প্রকৃতির এই যে অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাই সৃষ্টির মূল ভিত্তি। শিবের এই যে চরিত্র, এই দর্শন, এখান থেকে আমাদের শেখার কি আছে? সূত্র থেকে কোন মূল বিষয়গুলো উঠে আসছে? দেখুন, অনেকগুলো গভীর জিনিস আছে। প্রথমত, ধ্বংস যে খারাপ কিছু নয়, বরং নতুন সৃষ্টির জন্য জরুরি, এই ভাবনাটা। এটা একটা বড় উপলব্ধি। দ্বিতীয়ত, ধ্যান। ধ্যানের মাধ্যমে নিজেকে জানা, ভেতরের স্থিরতা খুঁজে পাওয়া। তৃতীয়ত, একই সত্তার মধ্যে রুদ্রতা আর করুণা দুটোই থাকতে পারে, মানে জীবনের কঠিন আর নরম দুটো দিককেই গ্রহণ করা। শিব একদিকে রুদ্র, অন্যদিকে তিনি ভোলেনাথ। ঠিক। আর আত্মনিয়ন্ত্রণ, এক কামদেবকে ভস্ম করার ঘটনাটা। হ্যাঁ, ওটা সংযমের একটা বড় উদাহরণ। আর অবশ্যই জ্ঞান। তিনি তো মহাযোগী, মহাজ্ঞানী। জ্ঞানের সন্ধান করাটাও একটা শিক্ষা। এই শিক্ষাগুলো আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক মনে হয়? মানে আমাদের নিজেদের জীবনে এগুলোকে কিভাবে কাজে লাগাতে পারি? আমার তো মনে হয় খুবই প্রাসঙ্গিক। জীবনের ওঠাপড়া বা কঠিন সময়কে দেখুন রূপান্তরের সুযোগ হিসেবে। ধ্বংস ও সৃষ্টি, তাই না? হ্যাঁ, ঠিক। মানসিক শান্তির জন্য ধ্যান বা ওই জাতীয় কোনো অভ্যাস করা আদিযোগীর শিক্ষা। নিজেদের আবেগ, রাগ এগুলোকে নিয়ন্ত্রণ করা কামদেব দহনের শিক্ষা। জ্ঞানের মাধ্যমে নিজেকে উন্নত করা, সবই তো আজকের জীবনে দরকারি। আসলে আমাদের সবার মধ্যেই দেখুন একটা শান্ত, স্থির ভাব আছে শিবের মতো। আবার একটা কাজ করার, এগিয়ে চলার শক্তিও আছে শক্তির মতো। এই দুটোর মধ্যে ব্যালেন্স আনাই তো জীবনের একটা বড় চ্যালেঞ্জ। খুব সুন্দরভাবে বললেন। উপাসনার দিকটা যদি একটু ছুঁয়ে যাই, শিবরাত্রি তো খুব বড় উৎসব। হ্যাঁ, শিবরাত্রি তো আছেই। এছাড়া সারা ভারতে কত বিখ্যাত শিব মন্দির, কাশী বিশ্বনাথ, কেদারনাথ, রামেশ্বরম, আরও কত। আর শিবলিঙ্গ পূজা তো হয়ই, মানে ও নিরাকার রূপের উপাসনা। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, মহাদেব শিব কিন্তু বেশ জটিল আর বহুমাত্রিক এক চরিত্র। তিনি একদিকে যেমন ধ্বংসের রুদ্র মূর্তি, আবার তিনিই কিন্তু সহজেই তুষ্ট হওয়া ভোলেনাথ। তিনি পরম যোগী, স্থির, আবার তিনি শক্তির উৎস, ক্রিয়াশীল, ভয়ঙ্কর, আবার মঙ্গলময়ও। দুটো দিকই তার মধ্যে। আলোচনা তো শেষ হলো, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাবার জন্য। আমাদের নিজেদের জীবনে এই যে ধ্বংস আর সৃষ্টির চক্র, কিংবা এই যে ভেতরের স্থিরতা আর বাইরের কাজের গতি, এর ভারসাম্যটা কিভাবে কাজ করে? ভালো প্রশ্ন। আমরা কি চেষ্টা করি এই দুটো বিপরীত শক্তিকে মিলিয়ে চলার? নিজের মধ্যে এই দ্বৈততাকে ধারণ করার পথ কি হতে পারে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। সত্যি ভাবার মতো বিষয়। আজ তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, নিশ্চয়ই।